যারা আমাকে জেল খাটিয়েছে তাদের সঙ্গে বসে চা খেতে রাজি নই, বৈঠকে যোগ দিতে এসে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়ার সংখ্যালঘু ভবনে অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠকে এসেছিলেন তিনি, সেখানে এসেই তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। যারা আমাকে জেল খাটিয়েছে তাদের সঙ্গে বসে চা খেতে রাজি নই, বৈঠকে যোগ দিতে এসে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়ার সংখ্যালঘু ভবনে অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত যে বৈঠক ছিল সেখানে এসে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। দুদিন আগেও এখানে মিথ্যে মামলা দিয়েছে আমাদের সব কর্মীদেরকে, তাদের সাথে বসে আমি চা খাবার মতো ছেলে আমি নই। তার কারণ আমি 40 বছর বিজেপিটা করি, জন্মলগ্ন থেকে বিজেপিটা করি, বিজেপির জন্মলগ্ন থেকে আমি বিজেপিটা করি। তাদের সাথে আমি মুখোমুখি বসে অন্তত আমি কাজ করবো। দেখুন, আমাদের নেতৃত্বের নিশ্চিত ব্যাপার আছে, সেগুলো সব করবেন তারা, তাদেরকে আমরা সম্মান করি, তাদের নির্দেশে আমি চলছি। কিন্তু আমার নিজস্ব একটা বিষয় থাকে, যে বিষয়টা আমাকে ভাবতে হয়। দলকে আমি কখনোই অমান্য করি না। আমার যারা নেতৃত্ব আছে তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধা নিয়েই আমি কাজ করছি। মিটিং থেকে বেরিয়ে গেছেন কোনো এমএলএ আমার দেখা নেই, বাইরের থেকে যদি চলে গেছেন সেটা কিন্তু আমার জানা নেই। সেটা আমি বলতে পারবো না যে আমার জেনারেল যারা মেম্বাররা ছিলেন বা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, যে তাদের মধ্যে কোনো মেম্বার ওনাকে মেরেছেন কিনা বা কিছু করেছেন কিনা সে সম্বন্ধেও আমার জানা নেই। আমি যেটুকু জানি, মানে ওনাকে আমি ফোনে টোনেই দেখেছি, সামনাসামনি এখনো দেখিনি যে আমার সাথেও কোনো ব্যক্তিগত ওনার কোনো আক্রমণ আছে বা শত্রুতা আছে বা কোনো কিছু আছে। আমি এখনো সামনাসামনি ওনার হইনি, ওনার নিয়ে আমি সে ব্যাপারে কিছু বলতে পারবো না উনি কেন ঢুকলেন। আজকে বারুইপুরে দ্বিতীয়বারের জন্য গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তার মুখে উঠে এলো কামদুনি মামলার প্রসঙ্গ। তিনি বলছেন, কামদুনির ঘটনায় অভিযুক্তদের বারাসাত কোর্টে মৃত্যুদণ্ড হয়েছিল। হাইকোর্ট 16টি পিপি পরিবর্তন করে ঠিকঠাক মনিটরিংই হয়নি হাইকোর্টে। সুপ্রিম কোর্টে গিয়েছিল কামদুনি নির্যাতিতার পরিবারকে সরকারি আইনজীবী দিয়ে সাহায্য করে সরকার। বারুইপুর থেকে কামদুনি প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রী। কামদুনি কেসে বারাসাত কোর্টে ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল, তারপরে হাইকোর্টে 16টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিং এর জন্য হয়নি। কামদুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল। আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিকটিম পরিবারকে সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেব। এবারে বিষয়টা সুপ্রিম কোর্টের হাতে, কারণ আমরা কোর্টের ম্যাটারে আমি কিছু বলতে পারি না। আমি কমিট করছি, বারাসাত কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, হাইকোর্ট সেই জাজমেন্টকে ভয়েড করেছিল, বাতিল করেছিল। তার এগেনস্টে অ্যাগ্রিভড লোকেরা বাদী সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার অপোজ করছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অপোজ করা হবে না। আমি যেমন হোম মিনিস্টার, লর্ড জুডিশিয়াল মিনিস্টার অলসো, আই উইল কনভে মাই মেসেজ টু আমাদের স্ট্যান্ডিং কাউন্সিল যারা আছে তাদেরকে আমি কনভে করব। আপনি রেস্ট অ্যাসিওর থাকুন, এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।